ईरान से दिन रात अमेरिका से राब्ते करके আমেরিকার শত শত টন বোমা বর্ষণ কিছুই করতে পারেনি ইরানি যুদ্ধ বিমানগুলোর, কারণ এগুলো যুদ্ধের সময় ইরানে ছিলই না। এমন এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে যার সমীকরণ মেলালে এমনই হয়। ইরানের যুদ্ধ বিমানগুলোকে নূর খান বিমান ঘাঁটিতে রাখার অনুমতি দিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে এসব যুদ্ধ বিমানগুলোকে মার্কিন হামলা থেকে সুরক্ষা দিতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। তলে তলে পাকিস্তান যে কঠিন খেলা খেলছে এ তথ্য তা প্রমাণ করে। ভারতের এনডিটিভি দিয়েছে এ খবর। পাকিস্তান কূটনৈতিক উপায়ে মধ্যস্থতা করেছে প্রায় অর্ধশত বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং ইরানের মধ্যে। উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন থামানো। সেই পাকিস্তানকেই এবার দেখা যাচ্ছে দ্বৈত ভূমিকায়। প্রশ্ন উঠেছে, তাহলে কি পর্দার আড়ালে কৌশলগত খেলা খেলছেন শাহবাজ শরীফ? उस जंग को रुकवाने के लिए, जंग बंदी के लिए বিশ্লেষকদের ধারণা, কূটনৈতিক বার্তা আদান প্রদানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান। কৌশলগত সামরিক সম্পদ আড়াল করার সুযোগ দিয়েছে ইরানকে। সেই তালিকায় আছে ইরানের RC-130 গোয়েন্দা বিমান। যুদ্ধের ময়দানে ইরানের চোখ ও কান হিসেবে এটি কাজ করে থাকে। ইসলামাবাদের এমন দ্বিচারিতায় নাখোশ ওয়াশিংটন। প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। বলেন, পাকিস্তান যদি এমন কর্মকাণ্ড অব্যাহত রাখে তবে দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে আমেরিকাকে। তবে এমন কূটনৈতিক কৌশল বেশ আগে থেকেই অনুসরণ করে আসছে পাকিস্তান। কারো সঙ্গে দূরত্ব না রেখে সবার সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী দেশটি। যুক্তরাষ্ট্র থেকে নিচ্ছে সামরিক ও অর্থনৈতিক সমর্থন। ইরানের সঙ্গে ধরে রাখতে চাইছে সীমান্ত ও নিরাপত্তা সম্পর্ক। অন্যদিকে কৌশলগতভাবে চীনের ছত্রছায়ায় আছে পাকিস্তান। मैं बिला खौफ तरदीद आपको कहना चाहता हूँ বিশ্লেষকদের মতে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ থেকেই ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। কারণ ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হলে নেতিবাচক প্রভাব পড়বে সীমান্ত নিরাপত্তা, জ্বালানি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। সীমান্তে চোরাচালান, বিচ্ছিন্নতাবাদ, সশস্ত্র গোষ্ঠী, এসব ক্ষেত্রে পাকিস্তানের প্রয়োজন ইরানের সহায়তা। তাছাড়া মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জিইয়ে রাখলে নেতিবাচক প্রভাব পড়বে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অর্থনীতির ওপর। তাই অস্থিরতা ঠেকাতে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানকে বাড়তি সুবিধা দিচ্ছে পাকিস্তান। एक भाई बनकर अपने एक हमसाया অন্যদিকে কৌশলগত মিত্র চীনের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখছে পাকিস্তান। কেননা ইরানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আছে চীনের আলাদা পরিচিতি। বেইজিং কখনোই চাইবে না তেহরান সামরিকভাবে দুর্বল হয়ে পড়ুক। সে কারণে বৃহত্তর আঞ্চলিক ভারসাম্য ধরে রাখতে ইরানকে নিরাপত্তা দেওয়ার পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের অন্যতম লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রভাব বৃদ্ধি করতে আঞ্চলিক পাওয়ার ব্রোকার হিসেবে নিজেদের তুলে ধরা। जो उसमें अपना रोल अदा किया है। জয়া সরকার, 71। आइंदा तारीख रकम करेगी तो आपको पता चलेगा